ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরা তো বিন্দাস আছি। আজকে একদম খোদ কলকাতার রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তোমাদেরকেও দেখাবো। আজকে আমার এই ভিডিওতে একজন নতুন সদস্য আছে, সেটা হচ্ছে তোর্সা। ওই যে বসে আছে, তোর্সা হচ্ছে সোহমের পিসির নাতনি, ছেলের ঘরের নাতনি। তো ও আজকে আমাদের সাথে যাচ্ছে। সামনে রাই আর শ্রিয়ান বসেছে, পেছনে আমরা চারজন একটু চাপাচাপি করে বসে পড়েছি। ব্যাস, নিজেদের গাড়ি, কী আর অসুবিধা, আর বেশিক্ষণ তো লাগে না, একটুখানি রাস্তা, ব্যাস হুড় করে পৌঁছে যাবো। আর পিছন থেকে কি সুন্দর লাগছে দেখো, সূর্যটা সবে অস্ত যাচ্ছে, তো বেশ সুন্দর লাগছে না? এখন রোদটাও পড়ে গেছে। ব্যাস, আমরা পৌঁছে গেছি। বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? অবশ্যই দেখাবো। তো একটু জল তেষ্টা পেয়ে গেছে, তাই একটু জল কিনছি। আর শ্রিয়ান একটা ললিপপ অলরেডি নিয়ে নিয়েছে। তো আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে। তো এখানে গাড়ি পার্কিং করে রেখে এবারে আমরা ঢুকবো। গাড়ি পার্কিং করা হয়ে গেছে, তো এবার আমরা ইকো পার্কে ঢুকবো। ব্যাস, রুম খোলামেলা জায়গা পেয়েছে। শ্রিয়ানকে আর পায়কে দৌড়াদৌড়ি, চিৎকার চেঁচামেচি, দেখো কিরম নাচছে, দেখেছো? ও ভীষণ মজা পেয়েছে। তো চলো, আমিও যা যা দেখবো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। আমি অনেক বছর আগে ইকো পার্কে এসেছিলাম, প্রায় বিয়ের কয়েক বছর আগে। আমি আর সৌমি এসেছিলাম, কিন্তু এইসব কিচ্ছু ছিল না, একদম সাধারণ একটা পার্কের মতো ছিল। তো আমরা বেশিক্ষণ থাকিনি, একটুখানি থেকে চলে গেছিলাম। তবে এইবারে এসে বেশ কিন্তু ভালো লেগেছে। অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক। অনেকের ভিডিওতেই তোমরা দেখেছো, তোমরা নিজেরাও অনেকে ঘুরেছো। তবে যারা যারা ঘোরোনি তাদের জন্য ইকো পার্কটা একটু ছোট্ট করে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কি সুন্দর ফুলের কালারটা দেখেছো? কি দারুণ লাগছে না? একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। এরকম কালার কিন্তু দারুণ লাগে। আর দেখো কত সূর্যমুখী ফুল ফুটে আছে, কি সুন্দর দেখো, একদম সরু সরু গাছ, তাতে দেখো কত সূর্যমুখী ফুল হয়েছে। বেশ ভালো লাগছে। এত খোলামেলা না, তবে এটা বিকেলের জন্যই একদম পারফেক্ট। এই গরমকালে বিকেলটাতেই বেশ মজা আসবে। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু টুকটাক ফটো তুলেছি। আর আমরা বোটিং করতে পারিনি, জানো তো, যেহেতু শ্রিয়ানের 5 বছর হয়নি, তো 5 বছরের নিচে দেবে না বোটিং করতে। তো শ্রিয়ান যেখানে বোটিং করতে এসেছে, ওকে ছাড়া কি আর আমরা যেতে পারি? আর এই দেখো এসি টয় ট্রেন, দুটো টয় ট্রেন আছে, একটা এসি একটা নন এসি। তো অনেকে এখন যাচ্ছে পাশ দিয়ে। এইবারে হচ্ছে আমাদের সাইকেল চলার পালা। তো প্রথমে তোর্ষা আর রায় উঠেছে। তো তোর্ষা সাইকেল চালাতে জানে না, ওই রায়কেই ব্যালেন্স করে চালিয়ে নিয়ে যেতে হবে। তো রায় প্রথমে অনেকবার চেষ্টা করছিল তোর্ষাকে নিয়ে যাওয়ার, তবে প্রথমবারে পারেনি। তো তোর্ষাকে তারপরে নামিয়ে দিয়েছিল, কারণ কিছুতেই পারছিল না। তো তোর্ষাকে নামিয়ে দেওয়ার পরে তারপরে রাতুলদা উঠেছিল। তো রাতুলদাকেও আর রাই পারেনি চালাতে। তো যেহেতু রাতুলদাকেও চালাতে পারেনি, তাই রাইকেও, তো রাতুলদাকেও নামিয়ে দিয়েছে। তারপরে রাই নিজেই একা একবার একটা পাক ঘুরে এসছে রাই সাইকেল চালিয়ে। তারপরে রাই এক পাক ঘুরে আসার পরে তারপর তোর্ষাকে আবার তুলেছে, বললো না আরেকবার চেষ্টা করে দেখি। আসলে তোর্ষা তো সাইকেল চালাতে জানে না, ও তো পুরো ব্যালেন্স রাখতে পারছে না। তো সোহম আর রাতুলদা কিছুটা পেছন থেকে ওকে ধরে দিয়েছিল। তো তারপরে রাই চালানোর পরে ব্যাস আর ধরতে হয়নি। তারপরে রাই একাই একদম তোর্ষাকে পুরো ঘুরিয়ে এক পাক ঘুরিয়ে নিয়ে এসছে, আর ওকে ধরতে হয়নি। তো আমরা ততক্ষণে দেখো এরকম সুন্দর প্রকৃতির দৃশ্যটাকে উপভোগ করছিলাম। এত সুন্দর জায়গাটা লাগছিল না, আর এই সূর্য অস্ত যাওয়ার সময় তো আরও দারুণ লাগছিল। তো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, রাই আর তোর্ষা আসার অপেক্ষায় ছিলাম। এইবারে দেখেছো তোর্ষার হয়ে গেছে, এবারে আমার ছেলে উঠেছে। ভয় ডর কিচ্ছু নেই ওর। দেখো ওর গায়ে টাচই করতে দেবে না, বলে নাকি ও পারে চালাতে। দেখো একা একা কিরকম সাইকেলটা নিয়ে বসে আছে পিছনে, খালি সিটের মধ্যে ওকে ধরে রেখেছে জাস্ট, যাতে ও পড়ে গেলে ওকে ধরে নিতে পারে, এই জন্যই। তা না হলে পুরো একা একা বসেছিল, রাই ওকে ঘুরিয়ে নিয়ে এসছে। তো আমিও, আমারও বসার পালা, তো আমি পিছনে বসেছিলাম, কিন্তু আমি কিছুতেই যেন ভীষণে ব্যালেন্সই পাচ্ছি না পায়ে তোলার। আমি সাইকেল জানি, কিন্তু মনে হচ্ছে আমি বাঁদিকে পড়ে যাচ্ছি। তারপরে রাই বলল যে ঠিক আছে আমি পিছনে বসছি, তুমি চালাও। দেন আমি সামনে বসে চালাতেই আমি কিন্তু পেরে গেছি। আমি আর রাই তারপর সাইকেল চালিয়ে একদম অনেকটা ঘুরে এসেছি। ব্যাস, সাইকেল চালানোর পার্ট শেষ। এবারে চলো এবার এগিয়ে যাই, দেখি আর কি কি আছে, আমরাও দেখব, তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখেছো রায় কি দায়িত্ব নিয়ে দুজনকে দুই হাত ধরে নিয়ে যাচ্ছে, একদিকে তোর্ষা আর আরেকদিকে শ্রিয়ান, একদম দুজনের হাত ধরেছে। কারণ শ্রিয়ানও রায়ের কাছেই বেশি ছিল, ওর সাথেই থাকতে বেশি পছন্দ করতো। আর এটা হচ্ছে বোটিংয়ের জায়গা, এখান থেকেই বোটিংয়ে সবাই উঠছিল। তো আমরা তো আর শ্রিয়ানের জন্য উঠতে পারলাম না।
এবার আমাদের গন্তব্য হচ্ছে টয় ট্রেনে চড়া। তো এসে দেখি বিশাল লাইন টয় ট্রেনে। তো টয় ট্রেনের জন্য আমরা এখন ওয়েট করছি যে কখন টয় ট্রেনের টিকিট দেবে। বললো একটু পর থেকে টয় ট্রেনের টিকিট দেবে। তো দেখো টয় ট্রেনের ওয়েট করতে করতে একদম অন্ধকার হয়ে গেল। তো এসে একটু ফোয়ারাটা দেখছিলাম, পাশেই ফোয়ারাটা ছিল। এখানে লাইট জ্বালালে কিন্তু ফোয়ারাটা দারুণ লাগবে। আর চারপাশে দেখো কি সুন্দর আলো জ্বলছে, বেশ ভালো লাগছে, এত খোলামেলা। আর ওই দেখো ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, প্রচুর প্লেন যায় এখান দিয়ে, 2 মিনিট অন্তর অন্তর দেখতে পাবে ওপর দিয়ে প্লেন যাচ্ছে। তো যাই হোক, দেখো টয় ট্রেনের ওয়েট করতে করতে একদম দিনের আলো থেকে অন্ধকার হয়ে গেল। তো আমাদের টয় ট্রেন আসার প্রায় টাইম হয়েই গেছে। এখানে এসি নন এসি দুটো মানুষই দাঁড়িয়ে রয়েছে। তো এই যে চলে এসছে টয় ট্রেন, আমরা এবার এই টয় ট্রেনে উঠবো। এটা নন এসি, এই যে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে এসি। তো আমরা উঠে পড়েছি আমাদের টয় ট্রেনে। এবার আমাদের যাত্রা শুরু। তো চলো দেখা যাক টয় ট্রেনে চড়তে কীরকম লাগে। বেশ ভালোই লাগছে, এতক্ষণ বাইরে গরমে ঘোরার পরে এবারে এসি টয় ট্রেনটায় উঠে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব মনে হচ্ছে। তো টয় ট্রেনটা এখনও ছাড়েনি, এবারে আস্তে আস্তে ছাড়বে। সব ভর্তি হয়ে গেছে, এবারে যতগুলো সিট ততগুলো টিকিটই একবারই দেয়, তারপরে আবার টিকিট দেওয়া বন্ধ করে দেয়। আবার তার কিছুক্ষণ পর থেকে আবার টিকিট দেওয়া শুরু করে, যতগুলো সিট ততগুলো সিটেরই এক ভাগে ভাগে টিকিট দেয়। প্রায় 1 ঘন্টার কাছে লাগে পুরো এটা করতে। তো কী সুন্দর লাগছে, দূরে দেখো মনে হচ্ছে না একদম লাইট দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর দিনের বেলা হলে হয়তো এই লাইটগুলো বোঝা যেত না। তো এর ভেতরে দেখো একটা জাপানিজ রেস্টুরেন্টও আছে, বেশ সুন্দর, কত গাছ। আর এই হোটেলটা দেখো এত ভালো লাগছিল না, এটা নামটা আমি ঠিক জানি না, তবে হোটেলটা খুব সুন্দর লাগছিল লাইটের আলোয়। আর এই যে দেখেছো টাওয়ার, এইগুলো রাতেই বেশি ভালো লাগবে, কারণ রাতে যেহেতু লাইটগুলো জ্বলবে তাই জন্য রাতের আলোতে এগুলো বেশি ভালো লাগে, দিনে কিন্তু অতটাও ভালো লাগে না। আর চাঁদটা দেখেছো, পুরো লাল হয়ে রয়েছে চাঁদটা। তারপরে চাঁদটা আবার নর্মাল হয়ে গেছিলো, কিন্তু প্রথম দিকটা না একদম লাল হয়েছিল, তারই ভিডিও করছিলাম, ওই দেখো এখনও লাল। তো টয় ট্রেন যেতে যেতে ফেরার পথে এই ঘুম স্টেশন বলে একটা বানানো রয়েছে, সেখানে টয় ট্রেনটা এসে দাঁড়ায়। তো ড্রাইভার এসে জিজ্ঞেস করে যারা যারা 7 ওয়ান্ডার্সে যাওয়ার ইচ্ছা তারা এখানে নেমে যেতে পারো, কারণ এখান থেকে 7 ওয়ান্ডার্সটা একদম কাছে। তবে যদি যারা না যেতে চাও তাহলে যারা এখান থেকে টয় ট্রেনে উঠেছো সেখানেই আবার নেমে যেতে পারো। তো আমরা যেহেতু 7 ওয়ান্ডার্সে যাব তাই আমরা ওখানেই নেমে পড়েছিলাম। দেন ঘুম স্টেশনে একটু ফটো তুললাম, ওই একটু ভিডিও করলাম, করে চলে এসলাম এবার একদম 7 ওয়ান্ডার্সের সামনে। তো এখানে দেখো একটা ফাউন্টেন ছিল লাইট জ্বলা, এখানে আবার মিউজিকও কিন্তু হচ্ছিল, বেশ ভালো লাগছিলো এটা দেখতে, মিউজিকের সাথে সাথে হচ্ছিল। আর ওদিকে সোহম গেছে, 7 ওয়ান্ডার্সে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়, বেশি না 30 টাকা করে মনে হয়। তো সোহম গেছিলো সেই টিকিটই কাটতে। তো আমরা তাই এখানে একটু এই ফাউন্টেনটা দেখছিলাম। তো টিকিট কাটা হয়ে গেছে, এবারে দেখো আমরা কিন্তু 7 ওয়ান্ডার্সের ভিতরে ঢুকছি। তো এই দেখো আমাদের টিকিট কিন্তু চেক করে নিচ্ছে। আমরা কিন্তু শ্রিয়ানের জন্য টিকিট কেটেছি। আমি সোহমকে বলেছিলাম যে শ্রিয়ানের মনে হয় লাগবে না, তাও সোহম শ্রিয়ানের জন্য কেটেছে। এমনকি টয় ট্রেনেও 3 বছরের ঊর্ধ্বে লেখা ছিল, কিন্তু শ্রেয়ানের 3 বছর হয়ে গেছে, কিন্তু ড্রাইভারটা যখন চেক করতে এসে বলছে এই বাচ্চার তো টিকিট লাগতো না। যাই হোক, শ্রেয়ান তো আমাদের কোলে বসেই গেছে না, 6 জনের সিট তো 7 জনের টিকিট, তো যাই হোক আমরা কেটে নিয়েছিলাম। তো দেখো এবার 7 ওয়ান্ডার্সে ঢুকে গেছি। তো এর ভিতরটা বেশ ভয় লাগছিল, কিন্তু কীরকম অন্ধকার অন্ধকার মতো, আর টিমটিমে আলো জ্বলছিল। আসলে জিনিসটা সাজিয়েছেই ওইভাবে। তো এই দিকটা দেখার পরে এ সাইডের ফোয়ারাটা এত ভালো লাগছিল না, একদম সামনে এসে দেখি একদম জলটা কি সুন্দর পড়ছে। তো চলো পুরোটাই দেখাবো। আর এর ভিতরে একটা আঁকা আঁকা কিছু ছিল, তার সেখানে লাইটটা এমন দপদপ করছে, সত্যি কেরম একটা ভুতুরে ভুতুরে মতো লাগছিল।
আজকের মতো এই ইকো পার্কে ঘোরা শেষ। এবার আমরা বেরিয়ে যাব। এখান দিয়ে যে এক্সিট গেটটা আছে ওখান দিয়ে আমরা বেরোবো। তবে এই এক্সিট গেট থেকে পার্কিং যাওয়াটা প্রচণ্ড চাপের, অনেকটা দূরে, অনেকটা। তাই আমরা উঠে পড়েছি একটা টোটোতে চাপাচাপি করে। ব্যাস, শ্রেয়ান দেখেছো আইসক্রিম কিনেছে, উনি এখন এই আইসক্রিম খাওয়া শিখেছে, তো সেই আইসক্রিমই খাচ্ছে। তো আমরা চলে এলাম পার্কিংয়ে টোটো করে। অনেকটা হাঁটা, বিশাল বড় ইকো পার্ক, ওই এক প্রান্ত থেকে এই প্রান্তে আসা অসম্ভব। তাই ওখান থেকে আমরা এক্সিট নিয়ে টোটোয় উঠে একদম চলে আসলাম এদিকে। তো এদিকে এসে একটু লেবু চা খেয়ে শরীরটাকে একটু তাজা করে নিলাম। ব্যাস, এবারে আমরা গাড়িতে উঠে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য। তো আমাদের নেক্সট গন্তব্য কোথায়, চলো সেটা তোমরা দেখতেই পাবে। তো গাড়িতে তো সবাই উঠে বসে পড়লাম। দেখো, এই প্রথম কিন্তু আমি বিশ্ব বাংলার এই গোল রেস্টুরেন্টটা দেখলাম। এতদিন কিন্তু আমি কোনোদিনও চোখে দেখিনি, ফটোই দেখেছি, ভিডিওতে দেখেছি সবার, কিন্তু নিজের চোখে কিন্তু এই প্রথম দেখলাম। হয় না, কলকাতায় না থাকলে যা হয়, অনেক কিছুই মিস হয়ে যায় কলকাতার। তো এইবারে এসে টুকটাক অনেকটাই ঘুরেছি, প্রচুর ঘুরেছি। এইবারের মতো এত কোনোবার ঘুরিনি, এবারে প্রচুর ঘুরেছি। তো এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য। তো আমাদের নেক্সট গন্তব্য কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। আর রাতের কলকাতা কিন্তু বেশ ভালো লাগছে, লাইটিংগুলো এত সুন্দর, আর সত্যি রাস্তাঘাট কত চেঞ্জ হয়ে গেছে, আগে তো এইসব ছিলই না। তো ব্যাস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডিনার করতে, সেটা হচ্ছে বাবল অ্যান্ড টি এশিয়ান ক্যাফে। এগুলো সব রায়েরই বলা, রাই এগুলো চুজ করে। তো এখানে আমরা চলে এসেছি এখন খেতে, খিদেও পেয়ে গেছে। আর আমরাই কিন্তু লাস্ট, কারণ ওদের 10টায় বন্ধ হয়ে যায়। তো এই যে আমরা বাইরে বসে আছি, কারণ ভিতরে আর কোনো জায়গা নেই, ভিতরে সমস্ত সিট ভর্তি। তো শ্রিয়ান তো মানে মারাত্মক দুষ্টুমি করেছে, মারাত্মক, ওর তো দুষ্টুমির কোনো শেষ নেই। তো আমরা বসে আছি এখন, একটু ভিতরে ফাঁকা হলে তবে আমরা ঢুকবো। ব্যাস, জায়গা পেলাম, ঢুকে পড়েছি। ভিতরটা কিন্তু ভীষণ কালারফুল, দেখো কি সুন্দর সাজানো ভিতরটা, বেশ ভালো লেগেছে। আর তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও কিন্তু বেশ দারুণ ছিল। আর শ্রিয়ানের যা দুষ্টুমি, মানে কি বলবো, আগেরবার যখন খেতে গেলাম সিটি সেন্টারে, তখন কিন্তু শ্রিয়ান এরম দুষ্টুমি করেনি। আসলে সবেমাত্র এসছে তো কলকাতায়, একটু ধাঁচে আসতে টাইম লাগছিল। ব্যাস, এখন তো চলে এসছে, এখন তো হাতির 5 পা দেখেছে। কী যে দুষ্টুমি করে এখন বাড়ির মধ্যে, মানে কি বলবো, মানে ব্যাঙ্গালোরে গিয়েও যদি এই দুষ্টুমিটা কন্টিনিউ করে, আমি তো পাগল হয়ে যাব এবার। নালে আর যদি আবার আগের মতো হয়ে যায় শান্ত, তাহলে তো ভালোই। শান্ত মানে এর থেকে শান্ত ছিল, মানে এখন যতটা দুষ্টু হয়েছে। তো এখন দেখো উনি ড্রিঙ্কস খাবে, তো দেখা যাক ওনার ভালো লাগে কি না। তো একবার টেনেছে, টেনার পরে দেখো ওর এক্সপ্রেশন দেখেছো কীরকম। এটা আইস টি একটা কিছু নাম ছিল, আমি বাবা এইসবের নাম একটাও জানি না। আর এইটা তো ছিল কি মজিটো ছিল, যা ওই মিন্টের এটা মজিটো ছিল, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোও ছিল, এটা তোমরা জানোই। তো আমাকেও আইস টির ওইটা বলেছিল, তো আমার তার থেকে এই মজিটোটাই বেশ ভালো লাগে। তো আমি মজিটোটা নিয়েছি, আর শ্রিয়ান কিন্তু এটা খেয়েছে, শ্রিয়ানেরও ভালো লেগেছে। আর এই মজিটোর নিচে না একটা বাবল মতো দেয়া থাকে, ওটাও কিন্তু বেশ ভালো লাগে। ওই আইসটির নিচেও আছে, এরা দেয় বাবেলের মতো, এরকম গোল 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 না, বল মতো। তো আমি লাস্টে ওগুলোকে পাইপ দিয়ে টেনে টেনে খেয়ে নিয়েছি। তো ব্যাস, শ্রিয়ানের তো চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাইজ একদম প্রথমেই। তো সবাই আমরা ভাগ করে খেয়েছি, তাই বলে ও একা কিন্তু এটা খায়নি। তবে হ্যাঁ, ও পরিমাণে ও একটু বেশি খেয়েছে, তার মধ্যে থেকে আমরা সবাই ভাগ করে খেয়েছি। এবারে শ্রেয়ানের জন্মদিন উপলক্ষে হবে কেক কাটা। মানে ওর যখন জন্মদিন তখন তো ব্যাঙ্গালোরে থাকে না, তো ওই সময় তো ছুটি নিয়ে আসা সম্ভব হয় না। তাই এখন ওর দিভাই ওকে দিয়ে কেক কাটিয়েছে, ওকে হ্যাপি বার্থডে করেছে, ওকে কেক খাইয়েছে। ওই হয় দূরে থাকলে যা হয়। তো
এই বছর নয় শ্রিয়ানের দুবারই হ্যাপি বার্থডে পালন করা হয়ে গেল। তো ও কিন্তু কেক কেটে কিন্তু ভীষণ মজা পেয়েছে। ও তো ওস্তাদ কেক কাটতে, ওর কেক কাটাটাই ছিল মেন। তো যাই হোক, শ্রিয়ানও মজা পেলো, ওর দিভাইও ওকে একটু কেক কাটিয়ে দিল, ওর হ্যাপি বার্থডে সেলিব্রেট করে নিল। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, কাজল আমার পুরো ঘেটে গেছে একদম। তো এখন একটু হাত মুখ ধোবো, ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু শুয়ে পড়বো। কটা বাজে জানো? প্রায় 12:15 বাজে, দাঁড়া, হ্যাঁ 11:51 বাজে। আমরা ঘরে ঢুকেছি মনে হয় 11:35 এরকম 40 হবে, আমরা ঘরে ঢুকেছি। এখন 11:51 বাজে, দিদিরা আমাদেরকে এখানে নামিয়ে দিল, দিয়ে দিদিরা চলে গেল। তো ভীষণ মজা করলাম সত্যি, কোপার পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে হয় না যে জায়গা আমার এটাই, কিন্তু মানুষ যখন নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তখন নিজের জায়গার যে পরিবর্তনগুলো আসে না, সেগুলো যখন অনেক দিন বাদে বাদে আসি না, তখন সেই পরিবর্তনগুলো দেখা যায়। ভীষণ ভালো লাগলো, খাওয়া দাওয়াও ভালোই ছিল। তো বাস চলো, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো চলো বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.